গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে খুবই ভালো আছো? তো আমি ভালো আছি। পারিবারিক ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে উঠতে আমাদের সবার দেরি হয়ে গেছে, প্রায় 9টার সময় উঠেছি সবাই ঘুম দিয়ে। আর এই সব আমি রেডি হলাম তাড়াহুড়ো করে। তো ব্লগটা আপলোড করা হয়ে গেছে, তো এখন যেতে সময় লাগবে। আর এইসব আমি ব্লগটা শুরু করলাম। মা হয়েছিল দেরি হয়ে গেছে, তো স্কুল যাবো না, বাট আমি আর ভাই রেডি হয়ে গেলাম। আমি আবার ভাবলাম যাবো না, তাও ভেবে নিয়ে গেলাম একেবারে রেডি হয়ে গেছি তো চলেই যাই। তো এই তো রেডি হয়ে গেছি। আর মা টিফিন করে দিতে পারেনি, তার জন্য কচুরি আনিয়ে দিয়েছে, তো কচুরি খাচ্ছি বলছি, নিয়ে যাব। আর একবার চা করা হয়েছিল, তো সবাই খেয়ে নিয়েছে, তো চা বেঁচে গেছিলো, তো দিশাই তো দেখো চা ছাড়ছে। হ্যাঁ, আমি ব্যাগে ভরছি টিফিন। আজকে তো কোনো কাজ হলো না, ফালতু সকাল দেখে না বন্ধুরা, পুরো ঘরের অবস্থা, ও ঘরের অবস্থা, কোনো কাজ হয়নি আজকে আমাদের। আজকে কোনো কাজ হলো না, নাহলে রোজ সকালবেলা উঠে যায় আমাদের অনেক কাজ হয়ে যায়। অনেক কি, আমার তো 7টার মধ্যেই তো রান্না হয়ে যায়, 7টা 6:30। কালকে আবার হবে। এখন রান্না করবো, রান্না করে তারপরে কাজে যাবো। ঘরের কোনো কাজ হয়নি, ও একা করতে হবে ওকে। তুমি এদিকে ঝাঁট দাওনি, তুমি আজকে কোনো কাজ করোনি। আমি সকালে কটার সময় উঠেছি জানো? আগে বা তুললো, পড়ে গেল না, তো আমি কি করব? আমি তো একবার বললাম যাবো না, বাবা বললো তাও রেডি হয়ে গেছিস চলে তুমি যা। যতটা পারবে করে রাখবে, আমি এসে করবো। হ্যাঁ, না, তো আমি এই রান্নাটা করেই যাবো, এসে করলে অনেক দেরি হয়ে যায়। তো বন্ধুরা, আমি তো বাড়ি থাকবো না, তো মা দিশাই যে যতটা পারবে ততটা ব্লগ করবে। রান্না করবো বন্ধুরা, ভাত ডাল সব তরকারি বিভিন্ন ধনে পাতার বড়া। ধনে পাতা আছে, একটু বেসন আছে, কি করবো বুঝে দেবো, ভেজে দিও। বাজার তো কিছু নেই, বাবা আজকে বাজার করে দিই। এই তো সারাদিন ফোন ভাই। এবার বাজার তোর বাবা করবে আজকে, তারপর আমি উঠে যেতাম, তোর বাবা বলো বৃষ্টি পড়ছে, কাজে যাবো না। সত্যি খুব জোর বৃষ্টি হচ্ছিল, আমি ভাবলাম কী করে যাবে এরা, এরা দৌড় পাইলো স্কুলে যাবে, তোর বাবাও না, আমি ভেবেছিলাম যাবো না, ঘুম দিয়ে ওঠা পর আবার ও রেডি হয়ে গেল, আমি বললাম চলে যাই। তো আবার ভাবলাম কি শুয়ে পড়ি, আর ঘুমিয়ে পড়লাম। এবার উঠে যাচ্ছি তোরা স্কুল কোনো দিকেই, আমি তো ভেবে রেখেছিলাম স্কুল যাবো। তো তোর কোনো কাজ থাকে নাকি? রোজই যাওয়া উচিত, স্কুল তোমাদের অনেক কামাই হয়ে যায়। রোদ্দুর উঠেছে দিবা? ও মানে সারাদিন ওই মেঘলা টাইপেরই থাকবে, আর কিছু না। বৃষ্টি হবে আজকে। তো বন্ধুরা, ভাই একটু বাথরুমে গেছে, তো এখন অবধি টাইম আছে তো যেতে, মানে কি কমই বাকি আছে, বাড়ি দিয়ে বেরোবো। তো ভাবলাম ততদিন অবধি তোমাদের সাথে গল্পই করে নিই। তো দিশা এখানে কাজ করছে, আর মা রান্না করছে। তো এই দেখো মা বসে আছে। মা, এখনও কি রান্না করতে টাইম আছে তোমার? ও পাইনি। ভাত ডাল হয়ে গেল, ভাবলাম কি বড়া করবো ধনে পাতার, পেঁয়াজ নেই, ও থাক করবো না। ডাল ভাত সয়াবিনের তরকারি, একটু ছোলা ভাজি। ছোলা দিয়ে করবে না বলেছিলে? এই সয়াবিন আলুর তরকারি কালকে দেখো হারিয়ে আছে ভাতের। করবো, সয়াবিনটা ভিজিয়ে দিই। একটা খুব জল তো, আজকে ঠান্ডা আছে মোটামুটি, বলো বৃষ্টিটা হয়েছে বলে। রাত্রি 3টের সময় দিয়ে বৃষ্টি হচ্ছে। মা আবার বলছে দিশাকে বলছিলাম সব তুলে নিতে, দিশা মনে হয় তোলেনি, যা সব ভিজে গেল। বলছি আমরা তুলে নিয়েছি। তো দিনটা কত হচ্ছিল, আর এই সকালে হচ্ছে, বাজে বলে 3টের সময় হচ্ছে তখন। আজকে ওয়েদারটা অত ভালো নেই, দেখো বাইরে। হয়তো সোয়েটার পরে যাবো বাবা, শীত আছে এখন। শীত তো আছে হালকা, এবার ফেব্রুয়ারি মাস আসছে না, শীত আস্তে আস্তে হয়ে যাবে। না কালকে 1 ফেব্রুয়ারি, মানে কি প্রথম দিন ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো। সরস্বতী পুজো
14 তারিখ পড়েছে হ্যাঁ, ব্ল্যাক ডে, ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পূজা একটা দিনে এতটা? পড়েছে। তাহলে তো বলতে দেবে। তিনটেই একই দিনে পড়েছে। আর সব কাঁচা লঙ্কা না, আর কটা কাটো না, 4-5টা না, একটু কাটো। কালকে আর একটা টমেটো কাটো। কালকে শুরু হবে টেডি ডে, তো কী কী ফ্রেন্ডশিপ ডে, কী কী ডে থাকে আমি তো জানি না অর্ধেকের বেশি। কী জানি কী করে মনে করে রাখে। যার মনে করা ঠিক মনে করে। দিশা তোমার মনে আছে? ফ্রেন্ডশিপ, টেডি ডে, চকলেট ডে, হাত ডে, মনে আছে আর তোমার? হ্যাঁ বলো দেখি। এ হাত ডে, স্ল্যাব ডে, কাউকে মারতে হবে, স্ল্যাব ডে, কিক ডে। দিশা কি করছিস? বিছনা গোছানো হয়ে গেলে কি করবি? ঝাঁট দেবো, তারপর রান্নাঘর মুছবো, তারপর চান করবো, তারপর কাকি যখন আসবে তখন কাকি কাজ করে চান করে খেতে দেবে। ও, তখন কি করছিস তুই? আমি তো পুজো দিতে গেলাম। ও, পুজো দিয়ে এসে কি করছিস? পুজো দিয়ে এসেই সবে ব্লগ করতে বলেছিল, তাই ব্লগটা আমি করছি আজকে। গেম গেম খেলছিলাম না, এক্ষুনি ফোন দেখাও, ফোন চার্জেই আছে। হ্যাঁ, ফোনে চার্জ নেই, গেম খেলছিল। কতক্ষণ লাগে বিছনাটা গোছাতে? তাড়াতাড়ি ঝাঁটটা দে। দাঁড়া না, ঝাঁট দিচ্ছি তো নাকি, সর ঝাঁটটা দিই। 1 ঘন্টা ধরে শুধু বিছনা গোছাচ্ছে। আমার পিছন পিছন চলে আর ক্যামেরা। চল ভাত দেবো, চল। চান করেছিস? না, আমি গা হাত পা ধুয়ে পুজো দিয়ে দিয়েছি। আমি তো বললাম চান করবো না আজকে। তুই চান করিস, এমন বলছিস? আমি কাজ বাজ করে চান করবো, জানিস কি? এখন আমি ঘর মুছবো, বাসন মাজা হয়ে গেছে, ঘর মুছবো, মুছলেই হয়ে যাবে। ঠিক আছে? বন্ধুরা আজকে হাফ ডে ছিল, তার জন্য আমি দাদাই চলে এসেছি। আর আজকে দাদাকে অতটা দাঁড়াতে হয়নি, আমি তো নিচে নেমে দাঁড়াইনি, আমি টিফিন খেয়ে ঘুরছিলাম। বেকার বেকার ঘন্টা পড়বে না, ব্যাগ নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকো, তার জন্য। আর এই দেখো আজকে মা যা যা রান্না করেছে, আমি ভাবলাম একটুখানি খেয়ে নিই, সেই তো আমার 4:30 নাগাদ খেতেই হবে। আর খাওয়া দাওয়ার পর যাবো। তরকারি ডাল ভাত করছে। ভাইয়ের তো 4:30 ছুটি না? আমি তো ভেবেছিলাম 4:30 সময় ছুটি হবে আমাদের। ওই একটা কাকু হয়েছিলাম না, যখন পরীক্ষা চলছে বলছিল নাকি ক্লাস হচ্ছে, ওই কাকুটা বলছে কি হাফ ডে স্কুল। আমি আবার ওই বাচ্চা দিদিগুলোকে জিজ্ঞাসা করছি যারা আগে এসেছে আমার, তোরা বললো হাফ ডে, আর নোটিশ দেখলাম, তারপর গিয়ে এঁকে বললাম, কারণ কাকুরটা মাঝে মাঝে ভুল বলে দেয়, তার জন্য। কত লোক জানেই না আজকে হাফ ডে। তো বন্ধুরা এবার আমি বন্ধুরা দেখতেই পাচ্ছ মা ডাল বাচ্ছে। এটা কি ডাল মা জানো? মা এটা কি ডাল? ডালটার নামটা কি? এটা মুখ করে মুখরের। বাবা দাদাকে তো ওবেলাই বাবা কত কথা বললো, তাও দাদা ফোন ঘাটছে। ও বলে না আদা সে মজবুর, মানে ও হচ্ছে বেলজ্জু, দাদা বেলজ্জু নাম। লজ্জা বলে কিছু নেই। আমি তো নাম রাখবাস দিয়ে হ্যাশট্যাগ বেলজ্জু। বাঙালিতে তো বেলজ্জুই না বলে। দিশা কত কাজ করে। দিশা তোমার ইচ্ছে হলে দাদার ফোনে হাতুড়ি ফেলবে, দিয়ে ফেলবে। ছোলার ডাল। তো বন্ধুরা আমি ডাল চোখের সামনে থেকেও আমি দেখতে পাইনি, এ ডাল দিয়ে তুমি তরকারি করো? গ্যাস করবে? ও একটা বাটিতে দয়া করে ভিজিয়ে আসুন। একটু পরে দাঁড়াও, আমি যাচ্ছি একটু পরে। দেখছো বন্ধুরা আমার মা কেমন করছে আমাকে,
কালকে তাড়াতাড়ি উঠবে, ঘরের কাজগুলো সেরে যাবো স্কুল। হ্যাঁ কালকে সব করে যাবি, কালকে ভোরবেলা উঠতে হবে, আবার রান্না করতে হবে। রান্না না করলে চলবে না, তো বাবা খাবার নিয়ে যাবে। হ্যাঁ ঝিনঝিন হচ্ছে, একটা হাতুড়ি নিয়ে আয় তো দীপা। দিশার হাতে ঝিনঝিন ধরে নিয়েছে, হাতুড়ি নিয়ে এসে ঢুকে দে তো বাবা। ও মা, দীপকদা বলে, ও মা, আমি দাদাকে বলেছিলাম এই না দিশা দাদাকে, দাদা তোকে দিশা মারবে ঠিক আছে, তো দাদা বলছে দেখবি আমি ওকে ফেলে ফেলে মারবো। দিশাও তোমাকে ফেলে ফেলে মারবে বলছে। দিশা আজকে দাদার বুকে একটা পা দিয়ে হাতা আর একটা বটি, কারণ দাদার ফেভারিট হচ্ছে বটি, সেদিন বলছে না বটি নিয়ে দাঁড়িয়ে থাকো, দাদা বটি নিয়ে দাঁড়িয়ে থাকবে, দিশা এরম দাঁড়িয়ে থাকবে, দেখো মা চুন্ডি মা খালির মতন, আর দাদা জিব্বার করে এরম লটকে থাকবে, মানে টপকে পড়বে। ঠিক আছে মা? যাই করে নেই, অনেক দেরি হয়ে গেছে। বন্ধুরা এখন আমি খাবো, তারপর বিছানাটা গোছাবো, বিছানাটা গুছিয়ে রাখলে তোমরা তাও নোংরা করে দাও। পায়ে ব্যথা করছে। আমি গিয়ে খেয়ে নি বন্ধুরা। তো বন্ধুরা এখন দাদা বিছনা নিয়ে গিয়ে ঘরে রাখছে, আর আমি ঘরে বিছনা করব এখন, আর যাচ্ছে এইসবে ছোট কড়া নিতে। দেখি ছোট কড়া কোথায় গেল, বাহ আজকে চোখে সামনে পেয়ে গেলাম। ও মা, ছোট কড়াটা কোথায় রেখেছো? ছোট কড়া কি হলো? ও দেখতে পেয়েছো বন্ধুরা, আমার চোখের সমস্যা আছে, সামনে থাকা জিনিস পর্যন্ত দেখতে পাই না। আমার ছোট করার সামনে ছিল, আমি দেখতে পাচ্ছি না। রান্না হয়ে গেল? হ্যাঁ রুটি মানে সবে করলে, আর এই যেমন তরকার ডাল ভিজিয়ে রাখা আছে, আমি নামগুলো মনে রাখিনি তাই জন্য আমি তরকার ডাল বলে দিলাম বন্ধুরা। এখন আমার কতগুলো কাজ পড়ে, বিছনা করব, বিছনা করার পর আজকে তো আমাদের উঠতে দেরি হয়ে গেছে বলে ঘরের কোনো কাজই হয়নি বেশি, বলো মা? আজকে ঘর মোছা হয়েছিল, কালকে মুছতে হবে। কে বলছে ঘর? আমি তো কোনো কাজ করে যাইনি, তারপর দিশা অতগুলো কাজ করলো। দিশাটাই তো সব করতে হবে। বাবা কোথায়? এখন অব্দি এলো না জিম থেকে, 10টায় আসবে নাকি বাজার করে? না তো বার আসার আগে বিছানাটা করে নি। আজকে তো বাবার কাজ এই বৃষ্টিটার জন্য কামাই হয়ে গেল। এ বৃষ্টিটা বেকার, সারাদিন তো পড়লো না, ওই রাত্রিটুকু দেখানোর জন্য বৃষ্টি পড়লো। এগুলো নিয়ে যা, কালকে ভোরবেলা উঠতে হবে, এগুলো আজকে কাটাকুটি করে রেখে নেবো, সকালে উঠে করতে পারবো কি? মশলা ছিল রাখা হবে কোথাও, টাকা নেই আর? ওই তো তরকা মশলা, এই তো ডেটের সাথে কিসের সম্পর্ক? ওইটা ডেট তো হবে, ডেট। তো বন্ধুরা তরকা মশলায় ডেট দেওয়ার নেই, তা নিয়ে মা আমার সাথে এখন ঝগড়া করছে। মা যখন তখন আমার সাথে ঝগড়া করো কেন গো? না দিয়ে দেবো, তারপর খেয়ে শরীর খারাপ হবে, ওই জন্যই আমি বললাম। দেখবো খেয়ে টপকে পড়েছি সবাই একসাথে। অ্যাডজাস্টমেন্ট লাগবে। বন্ধুরা জানো অ্যাডজাস্টমেন্টকে অনেক সময় ওয়াইফাই বলে ফেলে, বলে ওয়াইফাই লাইন নে। আর এই বিছানাটা সেরে ফেলি থাক। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তোমরা তো দেখলে আজ সকালে পুরো কাজ পড়েছিল ঘরে, তো দিশাকেই করতে হয়েছে। আর তারপর আমি স্কুল চলে আসলাম, তো যতটা পেয়েছে ততটা ব্লগ করে এসে আমার আর মায়ের যাওয়ার পর, তো কাল আজকে ওর মাথায় প্রচণ্ড চাপ পড়ে গেছিলো। অতগুলো কাজ একা যে কোনো মানুষকে দিলে সে পারবে না নিশ্চয়ই, তাও ও করেছে আমার কাজগুলো।
তো আমায় কালকে তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি নিয়ে কাজগুলো সেরে নেবো, যাতে ওকেও অতগুলো কাজ করতে হবে না, খাটনি করতে হবে না। তো বন্ধুরা এবার যাচ্ছি ঘুমাতে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।